আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কোনো একটা অঙ্গ বাকি নাই যে ওই অঙ্গের ভিতরে কোনো পোকা হয় নাই, কীট পতঙ্গ হয় নাই, শুধু জিহ্বা ব্যতীত। হাতের মধ্যে কীট পতঙ্গ ভরপুর, পায়ের মধ্যে কীট পতঙ্গ ভরপুর, পেটের মধ্যে কীট পতঙ্গ ভরপুর, পিঠের মধ্যে কীট পতঙ্গ ভরপুর, গাড়ের মধ্যে, মাথার মধ্যে, সমস্ত অঙ্গের ভিতরে। আমরা যারা গ্রাম্য ভাষায় কিরা বলি, কি বলি? কিরা বলি। তো এই কীট পতঙ্গ দিয়ে, পোকা দিয়ে কি পুরা শরীর কি ভরপুর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ, বসতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ, শুইতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ, খাবার খাইতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ। সর্বদাই কি বলে? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন হঠাৎ করে জিহ্বার ভিতরে পোকা ধরছে। কোথায় পোকা ধরছে? জিহ্বায় পোকা ধরছে। এখন বলতেছে সর্বদাই তো আলহামদুলিল্লাহ বলে জিহ্বাটাতে কি প্রশংসা আল্লাহ করতাম। এখন জিহ্বার ভিতরে পোকা ধরলো, হাতে পোকা ধরছে, শুকরিয়া আদায় করছে, আফসোস নাই। পায়ে পোকা ধরছে, শুকরিয়া আদায় করছে, আফসোস করে নাই। মাথায় পোকা ধরছে, আফসোস করে নাই, শুকরিয়া আদায় করছে আল্লাহ পাকের। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে দিন যাইতেছে, রাত্র যাইতেছে, পোকা মাকড় কি কীট পতঙ্গ বাড়তেছে। এখন চিন্তা করে সর্বদাই আল্লাহ তুমি আমার যেভাবে রাখো আমি এভাবে কি আলহামদুলিল্লাহ, সর্বদাই কি আমি শুকরিয়া আদায় তোমার করি। এখন যখন জিহ্বার ভিতরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জিহ্বাদাই বলে, এখন বয় আল্লাহ তুমি যে আমার জিহ্বার ভিতরে পোকামাকড় দিয়া আক্রমণ করাইলা, হ্যাঁ শরীরে দিয়েছিল, আমার আফসোস ছিল না, আমি জিহ্বাদাও তোমার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পারতাম, তোমার প্রশংসা করতে পারছিলাম, কিন্তু এখন যে আমার জিহ্বার ভিতরে দিলা, এখন আমি কিভাবে আক্রমণ মুক্তি পাবো, আর আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করবো? আমি পোকা দিছ, কিরা দিছ, কীট পতঙ্গ দিছ, এই জন্য আমি আফসোস করি না, বরং আমি আফসোস করি আমি আলহামদুলিল্লাহ থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ বলে আমি তোমারে কি দেখছি পরীক্ষা করে। কে বলে? আল্লাহ পাক নিজে বলতেছে আমি তোমারে পরীক্ষা করে দেখলাম, আইয়ো তোমার পুরা শরীরেই পোকামাকড় দিলাম, জিহ্বা ব্যতীত তুমি আমার শুকরিয়া আদায় করেছ। এখন জিহ্বাই আমি আবার তোমাকে পোকা দিয়ে দেখলাম, তুমি কি আমার শুকরিয়া আদায় করো নাকি না করো? আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিছে, আল্লাহ আপনি আমার প্রতি যেভাবে রাইখা, যেভাবে খাওয়ায়া, যেভাবে লালন পালন কইরা, যেভাবে পড়ায়া আপনি খুশি, আমি আইয়ুব খুশি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার পরীক্ষার পালা শেষ। পরীক্ষার পালা কি শেষ? আইয়ুব তুমি যেখানে অবস্থান করতেছ, আইয়ুব আলাইহিস সালামকে বলে তুমি যেই জায়গায় অবস্থান করতেছ তার পাশে একটা নলকূপ, একটা কি কুয়া আছে, কূপ আছে। তো